Good morning to another vlog and another day, and welcome to my channel Adventure with Deep. And আজকে মেন আর কি এক্সপিডিশনটা চালু হচ্ছে। আমরা এখান থেকে যাব নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। দেন আমরা আমার তো গাড়ি লাগেজ সেট আপ হয়ে গেছে, সবার মোটামুটি হচ্ছে, এখনো অনেকেই হয়ে গেছে, সবার চলছে লাগেজ সেট আপ। আমার কমপ্লিট হয়ে গেছে। চলো রাস্তায় মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। এই ছিল আমাদের আজকের হোটেল, মানে দুদিন আমরা এখানে ছিলাম। হিডেন হোমস্টে, হিডেন অ্যাডব হোমস্টে, এইটাকে আমাদের হোমস্টে ছিল। তো খুবই ভালো, থ্যাঙ্কস টু আমাদের ট্রাভেল পার্টনার ট্যুরিস্ট লাভার, অ্যান্ড থ্যাঙ্কস টু পাওয়ার্ড বাই বাইকার সোয়াগ এই ট্রিপের। তো সবাইকে ধন্যবাদ। চলো দেখতে থাকো, মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। এখানে আরও একটা পেট্রোল পাম্প আছে, বিপিসিএল। ছাঙ্গু যাওয়ার পথে অনেক খাবারের দোকান আছে এখানে। অনেক খাবারের দোকান, তোমাদের একটা বিউটি দেখাচ্ছে, কত সুন্দর হেবি সুন্দর। এখানে মেঘের খেলা খুব সুন্দর, খুব সুন্দর। তবে কালকে যা ওয়েদার ছিল তার থেকে আজকে ওয়েদার খুবই ভালো রয়েছে কালকে থেকে। চলো দেখতে থাকো, দেখাচ্ছি। তো এখানে হচ্ছে চেকপোস্টে আমরা এখন এন্ট্রি করবো। আর এই দিকে চলে যাচ্ছি হনুমানটা বাঁ দিকে। চলো দেখতে থাকো, এটা চেকপোস্ট করতে হবে। সুন্দর ভিউ। ছাঙ্গু লেক 21 কিলোমিটার, আর নাথুলা হচ্ছে 31 কিলোমিটার। তো চলো দেখতে থাকো, যাচ্ছি। তো চলো এখানে একটু দাঁড়াও। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। তো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে একটু ফগ রয়েছে বলে তাই এরকম দেখাচ্ছে। তো দেখাচ্ছি তোমাদের একবার, দেখতে পাচ্ছ কিনা জানি না। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। ওই যে সামনে ফগটা রয়েছে, ফগ হয়ে রয়েছে, দেখো ওই সামনেটা যে ফগ হয়ে রয়েছে ওখানটাই কাঞ্চনজঙ্ঘা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, দেখাচ্ছি। ছাঙ্গু লেক 21 কিলোমিটার, আর নাথুলা হচ্ছে 31 কিলোমিটার। তো চলো দেখতে থাকো, দেখাচ্ছি।
তো এখন একটু দাঁড়ানো হয়েছে, তো একটা জাস্ট ফটো তোলার জন্য। অসাধারণ ওয়াটারফলস, হোয়াট এ বিউটিফুল ওয়াটারফলস, হোয়াট এ বিউটিফুল ওয়াটারফলস, solid, solid. It is too good. It's too good. তো আমরা এখন দাঁড়িয়েছি এখানে, একটু ফটো ফটো তুলবো সব, আমার তো তোলার নেই। কি ওয়াটারফলস গো, নামটা কি এটার? একটু দিয়ে তো নামটা বলছি, কি ওয়াটারফলস, ওয়াও লাভলি, কি বলবো এটা কি ছিল ওয়াটারফলসটা, সলিড সলিড ওয়াটারফলস ভর্তি এখানে, সলিড 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 বলার নেই। এই দেখো ছোটো ছোটো আবার too good, it is too good. Wow, 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 wow. আরে 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 কোথায় দাঁড় করালি রে, কি সুন্দর জায়গা ভাই, একটা ছবি তো তুলতেই হয় এখানে, মানে কি সুন্দর জায়গা, ও কি বলবো আর, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ছাঙ্গু লেক এসে গেছি। আই লাভ দিস লেক। তো আমরা এখন আছি 12,400 ফুট ওপরে। এই হচ্ছে ম্যাজিক্যাল ছাঙ্গু হান্ট। ওকে, এই ছাঙ্গু হান্ট দেখতেই পাচ্ছ। আর ওইখানে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে, একবার দেখাচ্ছি, চলো। আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে এখানে, সবার বাইক দাঁড়িয়ে। ওকে, সবাই ফটোগ্রাফি করছে। আর এই হচ্ছে ছাঙ্গু লেক, যেটা হয়তো
আর 2 মাস 2.5 মাস বাদে পুরো ফ্রোজেন হয়ে যাবে ছাঙ্গু লেক, পুরো ফ্রোজেন লেক হয়ে যাবে এটা। আর এই পাহাড় অসাধারণ। আর এই দেখো দূরে লেখাটা দেখতে পাচ্ছ, আই লাভ তোসমো, মানে তোসমো লেকও বলা হয় এটাকে, ছাঙ্গু লেকও বলা হয়। আমরা ওই দিকটায় গেছিলাম, ওই জায়গাটা দিয়ে ওদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই জায়গাটায় গেছিলাম। চলো এবার আমরা দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের পাশে। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে নাথুলা। তো নাথুলাতে গিয়ে ভিডিও দেখতে পাচ্ছ ফগি হয়ে রয়েছে ওয়েদার, দেখছি চেষ্টা করে যদি নাথুলা ঢুকা যায়। যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই ভিডিও তোমাদের দেবো, অবশ্যই আপডেট দেবো। চলো দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। হ্যাঁ কি বলছিস শ্যামলদা, একটু একবার বলো। এটা হচ্ছে ছাঙ্গু লেক, হ্যাঁ 12,500 ফিট হাইট, 12,400 ফিট। হ্যাঁ আর গ্যাংটক হচ্ছে 6,000 ফিট। হ্যাঁ আমরা মাত্র 1.5 ঘন্টায় হ্যাঁ আমরা 6,000 ফিট থেকে 12,400 ফিটে এসে দাঁড়াই। রাইট, 1.5 ঘন্টায় এটা আমরা কিন্তু এই হাইটটা গেইন করেছি। মানে এটা নট এ জোক, এটা বাইকে বলে সম্ভব, আমরা এখনো ঠিক আছি। হ্যাঁ যারা ফোর হুইলার নিয়ে আসে হ্যাঁ তারা কিন্তু একটু এসে ঠান্ডা লাগে, হাঁপিয়ে যায়। আচ্ছা আমি অনেককেই দেখেছি আচ্ছা। এটা হতে থাকে। আর ওইটা হচ্ছে আই থিঙ্ক এটা প্যাসেঞ্জারের হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে। দেখো দূরে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে, ওই যে দূরে দেখতে পাচ্ছ। হ্যাঁ তো চাইলেই তোমরা করতে পারো। আর এইখানে লেখা আছে আই লাভ তোসমো, তো মানে হচ্ছে ছাঙ্গু। তো এতক্ষণ মেবি তোমরা আমার ভয়েসের সাউন্ডটা পাওনি, ঠিক আছে? কারণ হচ্ছে আমার মাইকটা একটু প্রবলেম করেছিল, দেন আমি অন্য মাইক অ্যারেঞ্জ করে দেন আমি লাগালাম। তো এই দেখো একটা ইয়াককে দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ইয়াকগুলো। তো চলো এবার আমি টানছি একটু। আমরা এই ছাঙ্গু লেক ক্রস করলাম, আই লাভ তোসমো লেক। ছাঙ্গু লেক ক্রস করে এবার চলে যাচ্ছি নাথুলা পাসের দিকে, 2 কিলোমিটার। আর এই ছাঙ্গু লেক আমরা পাশ দিয়ে ক্রস করছি। আমি ট্রেনে যাচ্ছি, সামনে শ্যামলদা, আমি টেলে আছি পুরো এখন আপাতত। তার আগে দুজন চলে গেছে। দেখেছো রোডগুলো, দেখেছো জিগ জ্যাগ করে উঠেছে রোডগুলো, দেখো এই ওপর দিয়ে আমরা যাব, কিন্তু রোডগুলো দিয়েই আমরা যাব। এই আর্মিরা দাঁড়িয়ে আছে এখানে, সামনে চেকপোস্ট আছে যেখানে পারমিট চেকিং হবে। আর এই যে ইয়াকগুলো অবশ্যই যেরকম কাশ্মীরে গেলে তোমরা মানে রাজস্থানে গেলে ঘোড়ার সাওয়ারি করো, কাশ্মীরে গেলে ঘোড়ার সাওয়ারি করো, আর রাজস্থানে গেলে উটের সাওয়ারি করো, আর সিকিমে আসলে সেরকম ইয়াকের সাওয়ারি করতে হবে। প্রত্যেকটা জায়গার একটা বিশেষত্ব আছে। আমরা যা সাওয়ারি করে যাচ্ছি আর সাওয়ারি নিতে পারবো না, এই জন্য আমরা আর করলাম না। দেখো এখানে খুব সুন্দর প্লাস্টিক কালেকশন সেন্টার, তোমরা এই জিনিসগুলো ফলো করবে। পাহাড়ে এই দেখো, এদিকে প্লাস্টিক বোতল, এদিকে বিয়ারের বোতল, এইগুলো আমার একদম ভালো লাগে না ভাই। এই কয়েকটা জায়গা আছে যার জন্য আমরা এখনও অক্সিজেন পাচ্ছি, নর্থ বেঙ্গল বলো, সিকিম বলো, এখানে এখন গ্রিনারি এটা এখনও রয়েছে বলে আমরা পাচ্ছি। আমাদের ওদিকে তো চারদিকে ফ্ল্যাট করে একদম শেষ হয়ে গেছে সব। তো এই জায়গাটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। তো তোমরা চেষ্টা করো। দেখো দূর থেকে দেখো ছাঙ্গু লেকটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ এই দূর থেকে, এই যে এই ছাঙ্গু লেকটা খুব সুন্দর লাগছে, তাই না? কিন্তু আমি একটাই কথা বলবো, এইগুলো যেটা বলছিলাম, এইগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। আর প্রকৃতিকে আমি বলবো প্রকৃতির হালে ছেড়ে দিতে, প্রকৃতির সাথে কোনো ছেড়ছাড় করতে না। এই যে যেরকম এরা খুব সুন্দর একটা প্লাস্টিক কালেকশন
জোন বলে লিখে রেখেছে ওখানে, প্লাস্টিকের বোতল ফোটল সব ফেলো, ঠিক আছে, কিন্তু এরকম এমনিও তো এখানে এমনি জলের বোতল যেটা থাকে, যেটা আমাদের নর্মাল কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু ব্যান এখানে, সেগুলো নিতে পারবে না। ক্যা यार, 2 কিলোমিটার, বাহ কি সুন্দর দেখো টিলাগুলো, পাহাড়ের বড় বড় চাঁইগুলো রয়েছে, দেখে তো পাচ্ছ, ওরে বাপ রে বাপ, কি খতরনাক লাগছে দেখো। ও সলিড 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 সলিড। এখানে দেখো পাহাড়ে মেঘের খেলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর ওই দূর থেকে একটা ঝর্ণা বয়ে আসছে, আর এই হচ্ছে মেঘের খেলা হচ্ছে এখানে। চলো এখান থেকে আবার বেরোই, দেখাচ্ছি। এটা দেখার জন্য আমি জাস্ট দাঁড়িয়েছিলাম। দেখো শুধু একলা এখানে, একলা অবধি আমরা এসে গেছি, একলার এখানে আর কি নাথুলা বেশিক্ষণ না, বেশি লাগবে না, আর মোটামুটি 9 কিলোমিটার মতো হবে একলা থেকে। তো এখানে কিছু দেখা যাচ্ছে না, এত ফগ, এত ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, মানে সামনে থেকে সামনে অবধি দেখা যাচ্ছে না, কি বলবো। বাবা কি ওয়েদার রে ভাই, পাট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এতক্ষণ কি সুন্দর ওয়েদার ছিল নিচে, ওপরে উঠলাম ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর তেরিকা সাই সাই করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। এটা হচ্ছে বর্ডার ফর মানস সরোবর যাত্রা, এটা হচ্ছে এইদিকে পড়বে মানস সরোবর। ওকে, তো চলো, ক্লিন ইন্ডিয়া হেলদি ইন্ডিয়া, ইট ইজ সিকিম মোটো। তো মানস সরোবরও এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, মানস সরোবরের যাত্রা। চলো কোনো একদিন হবে, দেখা যাবে কোনো একদিন, আপাতত ফগ দিয়ে গাড়ি চালিয়ে যাই। হাত ফাত তো পুরো জমে গেল এত কিছু পড়ার পরও। নাথুলা পাশে আমরা বরফ পেয়ে গেছি, একবার তোমাদের দেখাচ্ছি, জাস্ট একবার দেখো কি দুর্দান্ত লাগছে। ও ভাবতে পারিনি যে এই টাইমে এসে আমরা স্নোফল এরকম বরফ পাবো, বরফের মধ্যে গাড়ি চালাবো, শুধু দেখো একবার। এই দেখো, এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি, এই আমাদের পুরো স্নোফল পড়ে রয়েছে, পুরো স্নোফল হয়ে গেছে, আর এইখানে আমাদের সব বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, এই স্নোফল কি অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। তো আমরা এসে গেছি নাথুলা, শ্যামলদার বাইক, এই দেখো বরফের মধ্যেই রয়েছে আমারও বাইক অ্যাডভেঞ্চার উইথ দীপ, এখানে পলাশের বাইক, ওখানে দেবদাসদার রয় ক্রিয়েশন বিস্টম বাইক, আর এই হচ্ছে ভিউ, পুরো ভ্যালি আমাদের স্নোফলে ভরে রয়েছে, পুরো ভ্যালিটা আমাদের স্নোফলে ভরে। চলো দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, চলো। ও এই আর উপরে যেতে দিচ্ছে না, তো বাইকটা আমরা এখানেই রাখলাম, এখান থেকে জাস্ট 1 মিনিটের ওইখান থেকেই দেখা যাচ্ছে ফগে নাথুলা লেখা, তো আমরা ওটা গিয়ে দেখাচ্ছি, চলো ওখানে ছবি টবি তুলে এসে। তো নাথুলা দেখে ফটো তুলে আমরা জাস্ট নিচে নামছি, কারণ এখানে বাইক আসতে দিচ্ছে না, দেখো সবার বাইক এখানেই রাখা রয়েছে, এর থেকে উপরে উঠতে দিচ্ছে না বাইক, আর প্রচণ্ড স্নোফল হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো স্নোফল দেখো,
এই বরফের মধ্যে দিয়ে আমি হাঁটছি, বাপরে বাপ, এই যে বরফ পুরো। আজকে প্রথম স্নোফল আজকে নাথুলা পাসে, যেটা আমরা পেলাম, ফার্স্ট স্নোফল। অসাধারণ ভিউ, অসাধারণ এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলবো এটা। আর দেখো দুর্দান্ত লাগছে, আমি ছেড়ে যেতে পারছি না। পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার, পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো তোমাদের তো বললামই, সিকিউরিটি রিজনের জন্য ওখানে আমাদের গোপ্রোটা চেকপোস্টে খুলতে হয়েছিল। তো এবার আমরা নাথুলা পাস কমপ্লিট করে এসে দেন আমরা ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দির যাওয়ার যে রাস্তা, ওইখানে আমরা দাঁড়িয়ে গোপ্রোটা আমি সেট করে নিলাম। সেট করে এবার তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, চলো। আর যা আজকে বড়, ওইদিকে দেখো লাল রঙের এই ফুলগুলো দুর্দান্ত লাগছে দেখতে। এটা গেল কোথায়? আমি একটু পিছিয়ে গেছি, টানতে হবে আমাকে গাড়িটা। অনেকটা এগিয়ে গেল নাকি? চলো দেখো, ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, পাশ দিয়ে ঝর্ণা বয়ে পড়ছে। দেখতে পেয়েছো আশা করি। দুর্দান্ত লাগছে এটা, দুর্দান্ত মানে দুর্দান্ত, দুর্দান্ত। দেখো এই ঝর্ণা আর এই তো চলো, এখানটা আমরা একটু ফটো তোলাতুলি করলাম, তুলে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চলো দেখাচ্ছি। প্রচণ্ড জল ওয়াটারফলসের, প্রচণ্ড জল এই ওয়াটারফলসের। চলো দেখাচ্ছি। এই এখনো গাড়ি লাইন আপ করিয়ে আর কি কিছু ফটো তোলা হচ্ছে এখানে, ঠিক আছে। দেবরাজদা ফটো তুলছে সব গাড়ি একসাথে, ঠিক আছে। এই দেখো আমাদের ফ্ল্যাগটা পর্যন্ত খুলতে হয়েছিল, কারণ নাথুলা পাসে ফ্ল্যাগও অ্যালাউ নয়, মানে কোনো ফ্ল্যাগ ওখানে ওদের কমিউনিটির ফ্ল্যাগ ছাড়া কোনো কিছু অ্যালাউ নয়। তো দ্যাটস ওয়াই আমাদের ফ্ল্যাগটাও খুলে দিতে হয়েছিল। আমরা পরে গিয়ে আবার লাগাবো ফ্ল্যাগ আমাদের কাছে রাখা রয়েছে। তো চলো, এই আপাতত সবাই আছে, দেখা হচ্ছে। চলো, কি সুন্দর জায়গা দেখেছো তো। অনেক ছবি তুলেছি, ইনস্টাগ্রামে ফেসবুকে দেবো, আমাকে ফলো করো। তো ফটো তুলে আমরা আর কি বেরিয়ে গেলাম কুপুপ লেকের দিকে। বাবা মন্দির তো দেখতেই পেলে, বাবা মন্দির ওইখানেই দেখালাম। আমরা ঢুকিনি বাবা মন্দিরটা, ওল্ড বাবা মন্দিরে ঢুকবো।
আর কুপুপ লেকটা আমরা এখন কভার করছি। চলো কুপুপ লেকটা দেখে বা কুপুপ লেকটার আগে যদি ক্যাফেটেরিয়াটা কোথায় পড়বে দেখছি, একটু খেতে হবে, খাওয়া হয়নি সকালে ব্রেকফাস্ট। তো এই সামনে যে এটা দেখছো, এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার সবথেকে বড় ওর উচ্চতম, মানে সবথেকে উচ্চতম হাই অল্টিটিউডে খেলার মাঠ, গলফ খেলার মাঠ। আর ওইদিকে দেখো নাথাং ভ্যালিটা হয়ে রয়েছে। চলো আগে চলো দেখাচ্ছি। তো এদিকে দেখো, দেখতে পাচ্ছ এখানে পুরো ফগ হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না। এটাই বেসিক্যালি কুপুপ লেক, এটাই কুপুপ লেক, ঠিক আছে। দুর্দান্ত, এগুলো ফ্রোজেন হয়ে থাকে সব। এতক্ষণে দাঁড়িয়ে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক যেটা বলে, সেটা এতক্ষণে ক্লিয়ার পেয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক এটাকে বলা হয়। ওদিকটা জল ভরে থাকে, বাট এখনও ওই দিকটা দেখতে পাচ্ছি না জল আছে। আমরা এখন, আর ওই যে রাস্তাটা, ওই রাস্তাটাই দোতলা যাচ্ছে, উঠছে ওই রাস্তাটা। আর আচ্ছা শ্যামলদা, এইটার একবার এখানটা দাঁড়াও, এবার বোঝাও জিনিসটা। এটা ওই জায়গাটাকে কি বলে, হাতির সুর তো? আচ্ছা, ওই ঠিক পেছনটা, ওই পেছনটাতে এখানটা মেঘ হয়ে আছে, ওই যে পাহাড়টা ওটা কিন্তু চায়নার পাহাড়। ওই পাহাড়টা চায়নার পাহাড়। কোনটা? ওই যে সাদা হয়ে আছে, সাদা হয়ে রয়েছে যেটা, ওটা চায়না, ওটা চায়না। বরফ রয়েছে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পেছনটাই হচ্ছে ভুটান। ওটা ভুটান, একদম। আচ্ছা। আর এখানটাই ইন্ডিয়া। এখানটা ইন্ডিয়া যেহেতু ভুটান আর্মিকে সাপোর্ট দেয়, ভুটানের কোনো আর্মি নেই, ভুটানের কোনো আর্মি নেই, ভুটানের আর্মিকে সাপোর্ট দেয় ইন্ডিয়া। সেই জন্যেই কনফ্লিক্টটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সঙ্গে চায়নার কনফ্লিক্টটা এইখানে। ইন্ডিয়া ভুটানের ওই জায়গাটাকে দখল করার চেষ্টা করছে, আচ্ছা। যার জন্যে এই পুরো বাংকার নিয়ে, সব উপরে বাংকার, মানে এইসব পুরো বাংকার রয়েছে এর উপরে, সব বাংকার দেওয়া রয়েছে। এই দেখো এখানেও ওই চায়নার ওই দিকটায় বাংকার দেওয়া রয়েছে সব কিন্তু। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু ব্যাটেল জোন বেসিক্যালি, এটা পুরো ব্যাটেল ফিল্ড একটা কিন্তু। আর এটা হচ্ছে কুপুপ লেক, আর তার সাথে আমরা এখানে সবাই দাঁড়িয়ে, এই এখানে আমাদের বাইক, আর আমরা এখানে দাঁড়িয়ে ভিউটা এনজয় করছি। চলো, এই হচ্ছে বাবা মন্দির। জয় বাবা হরভজন সিং। তো আমরা এখন আছি হরভজন সিং বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। তো এই হচ্ছে আমার পেছনে বাবা মন্দির, এই শ্যামলদা রয়েছে। আর কি বলবো, ভেতরে ঢুকে একটা ইমোশন ফিল হয়, দেশভক্তি চলে আসে, আর কিছুই না। মানে দেশভক্তি তো আমাদের মধ্যে একটা কোথাও না কোথাও কাজের মধ্যেও একটা লুকিয়ে থাকে। তাও যখন এখানে এরকম একটা জায়গায় আসি না, তখন একটা জিনিসটা নিজেকে ইন্ডিয়ান বলে প্রাউডলি ফিল করা যায়। তো একবার দেখো, দুর্দান্ত, মানে একটা আমরা যে ইন্ডিয়ান সেটা ফিল করতে হলে এরকম কিছু জায়গায় আসতে হবে। দুর্দান্ত দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা। এই হচ্ছে ভেতরে আমরা ঢুকেছিলাম এখানে, এবার ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা করিনি, এখানে বাইরে এসে ভিডিও করছি। দুর্দান্ত। আচ্ছা, হরভজন সিং বাবা, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা। তো টাইম এখন আমাদের 1:45, জানি না কতক্ষণ স্নোফল স্টার্ট হয়ে যাবে মেবি এখানে, তো কতক্ষণ ভিডিও করতে পারবো। তো চলো, এই আমরা বাবা মন্দির থেকে বেরোলাম, আমাদের এখান থেকে হোটেল আর ম্যাক্সিমাম 10 কিলোমিটার মতো হবে। তো মানে আমরা আজকে থাকবো নাথাংয়ে। তো নাথাংয়ের জাস্ট বাবা মন্দির থেকে ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার মতো হবে। তো আমরা যাই, গিয়ে ঢুকে জানাচ্ছি রাস্তায় কীরকম কন্ডিশন হবে, যদি শ্যুট করতে পারি করব, না হলে গিয়ে দেখাচ্ছি। পুরো এখন স্নোফল মেবি স্টার্ট হয়ে যাচ্ছে, এখনই হচ্ছে, ওই ওপরটায় হচ্ছে স্নোফল, ওপরে স্নোফল হচ্ছে অলরেডি এই জায়গাটায়।
চলো দেখাতে পারলে দেখা হচ্ছি। সেখানে তো কিছু দেখা যাচ্ছে না সামনে, শ্যামলদা ইন্ডিকেটর চালিয়েছে বলে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। ওরে বাবা কি ফগে ঢুকছি রে ভাই, ওরে বাবা কি ফগ রে ভাই, কিছু বাদে নেই। এবারে আমরা স্নো পাচ্ছি, স্নোফল পাচ্ছি, তারপরে বৃষ্টিও পাচ্ছি, তারপরে পুরো ফগি ওয়েদারও পাচ্ছি, সব পাচ্ছি, কোনো কিছু বাদ নেই এবারে আমাদের। টপ ক্লাস অ্যাডভেঞ্চার ট্রিপ হচ্ছে, টপ ক্লাস দুর্দান্ত অ্যাডভেঞ্চার ট্রিপ। এই কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি, কি দেখবো এখানে, কোন দিকে যাবো? ওই কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ওই দেখো ওইদিকে যে সোজা রোডটা ঢুকে যাচ্ছিল দেখলে, ওটা হচ্ছে দোকালা, ওই দোকালাম পাস যাচ্ছে, ওটাও এখান দিয়ে ওঠা যায়। চলো বাবারে বাবা, খুব সাবধানে চালাতে হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না আমি বাবারে। হ্যাঁ এবার একটু কাটছে মনে হচ্ছে, এবারে এদিকটা মনে একটু কাটছে, কেটেছে এইটা কেটেছে। ওই দেখো সামনে ওই জায়গাটা ছাড়ে না, ওই জায়গাটা তো ছাড়ছে না। এই রোদ্দুটা উঠছে, উঠলে হয়তো কাটবে, রোদ্দুটা উঠছে আস্তে আস্তে। দুর্দান্ত বিউটি। ওরে বাবা, আবার দেখো কিছু দেখা যাচ্ছে, ওরে বাবা কত কষ্ট করে দেখতে হচ্ছে। চলো দেখাচ্ছি, নিচে দেখো কিছু দেখা যাচ্ছে না। ওয়েলকাম টু টিভিএস গণাথন। Live life less ordinary, Indian Army. Sikkim. Wow, what a beauty. দেখো শুধু এখানে ইয়াকগুলো চড়ছে, ঘাস খাচ্ছে। এই তো পুরো মনে হচ্ছে আমি কাশ্মীর চলে এসেছি, এ তো পুরো কাশ্মীর মনে হচ্ছে। ইয়াকগুলো ঘাস খাচ্ছে, এরা কাশ্মীরে যখন বরফ থাকে না নর্মাল টাইম, এ তো পুরো সেরকম। ও ও কি বিউটি, দেখো শুধু বিউটিগুলোকে। এই কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো, যদি ভিডিও ভালো লেগে থাকে। এই হচ্ছে আমাদের রুম, ভালো রুম, ওকে, খুব সুন্দর। ঠান্ডা তো ভালোই আছে এখানে আপাতত। এই শ্যামলদা রয়েছে, পলাশ, দেবরাজ দা, সবাই রেস্ট নিচ্ছে এখন। ঠিক আছে, পলাশ তো বেরোতে পারছে না, এর থেকে অনেক কষ্টে কফিটা এসেছিলো বলে বেরিয়েছে, আবার ঢুকে যাবে এখনই। আর এদিকে আছে বাথরুমটা এই জায়গায় এসে, না থাকার মতো জায়গায় এসে এরকম বাথরুম পাওয়া খুবই ভালো ব্যাপার, উইথ ওয়েস্টার্ন টয়লেট। ওকে, ওয়েস্টার্ন টয়লেটের সাথে করতে। এই লাঞ্চে দেখে নাও কি আছে, ভাত আছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, একটা আলু মাখা আছে, আলু ভাজা আছে, ডিমের অমলেট আছে, আর আচার আছে, আর স্যালাড আছে। তো এই হচ্ছে আমাদের আজকে খাবার। খেয়ে দিয়ে নিচ্ছি, চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কি করছি দেখাচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো। পরে খবর পেলাম, সব বাড়ি থেকে সব ফোন করছিল, তারপরে খবর পেলাম যে প্রচণ্ড ফ্লাড হয়েছে আর কি, তিস্তা রিভার আর কি অনেক জায়গায় ক্ষতি করেছে। দার্জিলিংয়ের ওদিকটা, জলদাপাড়ার সাইডে অনেক ক্ষতি হয়েছে। তো তোমরাও হয়তো নিউজে দেখতে পেয়েছো। তো তারপরে আর ওইসব নিয়ে ফোন টোন করা নিয়ে আর দেখাতে পারিনি, দুপুরে খাবারটা দেখিয়েছিলাম। তো তারপরে তো আমরা এসে গেছি এখন ডিনার টাইমে, একবার দেখাচ্ছি কি কি আছে আমাদের ডিনারে। তো এখানে আছে ভাত, চিকেন আর আলু ভাজা, দুর্দান্ত, ভালো দেবরাজদা, সলিড খেতে, দারুণ।
তো কালকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, এখন ফোরকাস্ট করছি না, এখন বলা যাবে না। বেসিক্যালি আমরা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে প্রথম বাইকার হবো ওখানে, হ্যাঁ প্রথম বাইকার ওই জায়গাটা আর কি এক্সপ্লোর করবো। जुलाई 6 से ओपन हुआ है वो जगह जो आप लोग जा रहे हैं ना। हाँ अच्छा रिसेंटली उधर से प्रमोट हुआ है। जुलाई 6 क्या 2025 में? हाँ ये 25 में ओके। इसी मंथ। तो इधर का लोकल सिक्किम का लोकल गैंगटॉक का लोकल लोग तो जा रहे हैं। हाँ। लेकिन जो बाहर से आउट ऑफ स्टेट आप लोग प्रथम बाइकर्स सबसे पहले आप लोग ओके ओके ओके। अच्छा बाइकर्स और टूरिस्ट भी सबसे पहले आप लोग। अच्छा टूरिस्ट भी सबसे पहले हम ही लोग। আচ্ছা তো চলো শুনতে পেলে, কালকে দেখা হচ্ছে, কালকের ব্লগটা দেখতে মিস করবে না। আর আজকের ব্লগ আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট, আর ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থেকো আর সাথে থেকো। চলো खाली ये मिलेगा। কাল নতুন একটা ব্লগ, নতুন একটা দিনে নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করতে যাব, যেগুলো কেউ এখনো ইউটিউবে সেরকমভাবে এক্সপ্লোর করেনি। তো চলো কালকে দেখা হচ্ছে। आपके पास